মজার পাঠশালা, হাতেখড়ি হবে অনলাইনেই। আমরা করব জয় একদিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা এখন আলোচনা করব 11 অধ্যায়, অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় মূল্য, বিক্রয় মূল্য। তো সর্বপ্রথম আমাদের এখানে একটি উদাহরণ দেওয়া আছে বইয়ে 190 পৃষ্ঠা। তো এটা করতে গেলে আমাকে সর্বপ্রথম তোমাদের কিছু সূত্র ওই পাশে দেওয়া আছে, 190 আছে, 189 পৃষ্ঠায় সূত্র দেওয়া আছে, সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করব। তো এখানে সর্বপ্রথম এন্ট্রিগুলো দেওয়া আছে, অর্থাৎ কিছু প্রারম্ভিক দেওয়া আছে এবং তোমরা এখানে দেখতে পারছো যে এখানে অঙ্কটি দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্যগুলো দিয়েছে এখানে, আর এখানে দিয়েছে সমাপনী মজুত পণ্যের টাকাগুলো। তো আর এখানে হচ্ছে কাঁচামাল ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সমস্ত খরচগুলো সেগুলো নিচে দেওয়া আছে। তো এটার ভিত্তিতে আমি এখন তোমাদেরকে অঙ্ক করে দেখাবো। তো সর্বপ্রথম যেটি হচ্ছে এখানে নিয়ম অনুযায়ী আমরা এখানে লিখব, যেহেতু সীমান্তর অঙ্ক করছি সেহেতু সীমান্ত ফুড প্রোডাক্টসের উৎপাদিত তো পণ্যের ব্যয় বিবরণী। এটা যেহেতু 30 জুন 2017, এর জন্য অর্ধ বছরের জন্য লিখলাম। এটা হচ্ছে বিবরণ, মানে টাকা টাকা টাকা। আমাদের কিন্তু চেয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীটাই চেয়েছে, কিন্তু আমরা বিস্তারিত করব এখানে, সম্পূর্ণটাই একটা থেকেই শেষ করে দেব। তো সর্বপ্রথম যেটি আসে, কাঁচামালের প্রারম্ভিক মজুদ হচ্ছে 6,400 টাকা। এটি উপরে দেওয়া আছে। সর্বপ্রথম যেটি প্রারম্ভিক, এর সাথে আমাদের কাঁচামাল যোগ করতে হয়। কাঁচামাল ক্রয়টা আমরা যোগ করব, 63,000 টাকা এখানে রাখলাম। 63,000 টাকা আন্তঃমুখী পরিবহন খরচ আছে, সাথে যোগ হবে। আন্তঃমুখী পরিবহন খরচ আরও 1,000 টাকা, তাহলে হলো হচ্ছে 64,000 টাকা। 64,000 টাকার থেকে এটা বাদ যোগ করলে হবে হচ্ছে 70,400 টাকা। তো এখন আমাদের যেটি বেরোলো, যেটি হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্যটা। তো ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য, এটা আমরা পাশে লিখবো না, দাগের পাশে লেখার চেষ্টা করব। তো ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য, ওর সাথে আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদটা বাদ দিয়ে দিব। ওখানে দেওয়া আছে 7,600 টাকা। 600 টাকা দিলাম বাদ দিয়ে যেটি থাকবে সেটি হচ্ছে 62,800 টাকা। এটি হচ্ছে আমার ব্যবহৃত কাঁচামালের খরচ। কাঁচামালের খরচ বেড়েছে আমার 62,200 টাকা। এখন এর সাথে আমার যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি। তাহলে আমার প্রত্যক্ষ মজুরি হচ্ছে 44,300 টাকা। আরও যোগ করতে হবে হচ্ছে আমার সামগ্রিক প্রারম্ভিক মজুদ, সামগ্রিক প্রারম্ভিক মজুদগুলো আমার সবসময় যোগ করতে হয়। প্রারম্ভিক
প্রারম্ভিক মজুদ এটা হচ্ছে 1000 টাকা, যেটি উপরে দেওয়া আছে। এর সাথে আরও প্যাকিং সামগ্রী ক্রয় করা হয়েছে, আরও যোগ করতে হবে প্যাকিং সামগ্রী ক্রয়। ক্রয় আরও 3000 টাকা, এই হলো মোট 4000 টাকা। এখান থেকে বাদ যাবে সমাপনী সামগ্রিক খরচ, সামগ্রিক প্যাকিং খরচ। তো আমরা এখান থেকে বাদ দিব সামগ্রিক প্যাকিং খরচ, সমাপনী খরচ অর্থাৎ প্যাকিং খরচ এটা। তো প্যাকিং খরচ বাদ দিব 800 টাকা, এটা আমাদের প্রারম্ভিকে ছিল, যেহেতু এই সমাপনীতে ছিল, সমাপনীগুলো সবই বাদ যাবে প্রারম্ভিক থেকে। তো এখানে আসতে সব বাদ দিলে 3200 টাকা। তো এই মোটটাকে যোগ করলে আসে আমার 1,10,300 টাকা। তো এটা হচ্ছে আমার মুখ্য ব্যয়। তো এখন আমাকে যেটা করতে হবে, মুখ্য ব্যয় বেরোলো, এর সাথে আমাদের যোগ কারখানার উপরি খরচ। তো উপরি খরচগুলো কি কি? কারখানা খরচটা যন্ত্রপাতির অবশ্যই এবং কলকারখানার দালান কোঠা মেরামত। কারখানার দালান মেরামত, তো এই তিনটে টাকা হচ্ছে, একটির টাকা হচ্ছে 8600, যন্ত্রপাতির খরচ হচ্ছে 4400 এবং এটি হচ্ছে 2200। সব মিলিয়ে আসে আমার 15200 টাকা। এটার সাথে এটা যোগ করলে হবে হচ্ছে 1,25,500 টাকা। এখান থেকে আমাকে যে টাকাটা পেলাম, এটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। এর সাথে আমাদের এখনো যোগ করতে হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ সব প্রারম্ভিকগুলো যোগ করতে হয়। করে দিলাম 12,300 টাকা। তো এই সব মিলিয়ে হলো 1,37,800 টাকা। তো এই যে 1,37,800 টাকা, এখান থেকে আবার বাদ দিব আমার চলতি কার্যের সমাপনীটা বাদ দিলে হবে হচ্ছে এখানে 15,000 টাকা দিয়ে দিলাম, এটি বাদ। তো সর্বশেষ যেটি থাকলো 1,22,800 টাকা। এটি হচ্ছে আমার উৎপাদন পণ্য ব্যয়। উৎপাদন পণ্যের ব্যয় হচ্ছে আমার 1,28,000 টাকা। তো আমাদের অঙ্কে তো চেয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় কত, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলেছে, তাহলে আমাকে আরও করতে হবে। এটা আমার উৎপাদন ব্যয় বেরোলো। এখন যেটি আসলো সীমান্ত ফুড ট্রেডার্স, আবার লিখি সীমান্ত ফুড প্রোডাক্টসের উৎপাদন ব্যয় বিবরণী শেষ। আবার বিক্রিত পণ্যের ব্যয়টা ব্যবহার করব। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, অর্থাৎ 30 জুন 2017 অর্ধ বছরের জন্য। তাহলে আমার এখানে হচ্ছে বিবরণ দিয়ে দিই, আর এটা টাকা। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে আমার, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে 10,500 টাকা। এখন এর সাথে যোগ করতে হবে আমার কি, ওই পাশ থেকে আনিত উৎপাদিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয়টা যোগ করব আমার 1,22,800
800 টাকাটা আসছে যে অঙ্কটা আমরা করছি। এখন এটা আমাদের হলো 1,33,300 টাকা। এই যে টাকাটা, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে এটা লিখি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তারপর এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি, উৎপাদিত পণ্যের সমাপনী। অর্থাৎ এটা প্রারম্ভিক ছিল আমার 10,500 টাকা, এটা উপরে আছে উৎপাদিত পণ্যের। তাহলে উৎপাদিত পণ্যের প্রারম্ভিকটা বাদ দিয়ে দেব, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক ব্যয় সমাপনী মজুদটা বাদ দেব এখান থেকে, কত, 7,800 টাকা। তাহলে এখানে থাকে হচ্ছে 1,24,600 টাকা। তো এখন আমাদের ওটাও শেষ। এখন আমরা আবার লিখব সীমান্ত ফুড প্রোডাক্টস এর দুঃখিত, এটা লিখব বিশদ আয় বিবরণী। আয়, এটাও আমরা লিখব 30 জুন 2017 অর্ধ বছরের জন্য। এখানে বিবরণ টাকা টাকা। তো এখানে আমরা সরাসরি বিক্রয় লিখে ফেলি। বিক্রয় করব কত টাকা, 1,79,000 টাকা। এখান থেকে আমার বাদ যে টাকাটা বেরোচ্ছে, বিক্রিত পণ্যের যে ব্যয়টা আমাদের এখানে হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,24,600 টাকা। যেটি বাদ দিয়ে থাকবে সেটি হচ্ছে 54,000 টাকা। তো এই যে 54,000 টাকা, এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। তা মোট মুনাফা যদি 54,000 টাকা হয়, এখান থেকে এখনো বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে দেব। তো অফিস খরচ আছে, প্রথমে অফিস খরচ 2,500 টাকা। আমরা পরিচালকের সম্মানী দেব, চালকের সম্মানী হচ্ছে এখানে 1,500 টাকা। তারপরে এখানে আছে বিক্রয় পরিখরচ আছে, পরিখরচ দেব হচ্ছে 4,000 টাকা। এটা হচ্ছে বিক্রয় উপরি খরচ, এটা যোগ করে আমার হলো বিক্রয় উপরি খরচ। এখন বিক্রয় উপরি খরচ, এখন আরো কিছু খরচ আছে। এখন বিক্রয় খরচ আছে, বিক্রয় খরচ আছে আরো হচ্ছে 3,200 টাকা। বিতরণ খরচ আছে, বিতরণ খরচ যেটি সেটি হচ্ছে আরো 2,000 টাকা। এবং বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতন দিতে হবে আমাকে আরো 5,000 টাকা। তো এই সব মিলিয়ে এটা যোগ করে আসে হলো 10,200 টাকা। অর্থাৎ 54,000 টাকার থেকে বাদ দিতে হবে, দুঃখিত, 14,000 যোগ করে আসে হচ্ছে 14,200 টাকা।
এখান থেকে 5 যাবে। তো এটি ছিল নিট পরিচালন মুনাফা, নিট মুনাফা। তাহলে এই অঙ্কটা আবারও বোঝাই দিই, সেটি হচ্ছে কাঁচামালের মজুতটা আমাদের এত টাকা ছিল, তারপরে ওখান থেকে কাঁচামালের কয়টা যোগ করতে হবে, আন্তঃমুখী পরিবহন খরচটাও এই টাকার সাথে যোগ করতে হয়েছে, হয়ে আমার যেটি হচ্ছে এই যে 64,000 হয়েছে, 64,000 টাকার সাথে আবার এই 6,400 যোগ করে 70,000 হয়েছে, যেটি ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য হয়েছে 70,000। তা ওখান থেকে আবার কাঁচামালের সমাপনী যে মূল পণ্যটা ছিল সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমার যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 62,800 টাকা। মানে এটা কাঁচামালের খরচ হচ্ছে 62,800। ওখানে প্রত্যক্ষ মজুরি আরও প্রত্যক্ষ মজুরি হয়েছে 70,400, তারপরে হচ্ছে 7,600 টাকা বাদ দিয়ে আমার এটি বেরিয়েছে কাঁচামালের খরচ। তারপরে ওখান থেকে প্রত্যক্ষ মজুরি আমার এসছে, এটা অ্যাড করতে হবে 44,300 টাকা। তারপরে ওখান থেকে এই যে খরচগুলো এটাও যোগ করা হলো, সমাপনীটা আবার বাদ দিলাম খরচটা দিয়ে, এখানে 800 টাকা বাদ দিয়ে 3,200 টাকা। এটার সাথে এটা যোগ করে যেটা আসলো, সবগুলো যোগ করে আসলো 1,10,000 টাকা 300 টাকা। তো এখান থেকে কারখানার উপরে খরচগুলো যোগ করা হয়েছে, যোগ করে এখানে বসালাম 1,25,000 টাকা এসেছে। এটা আমাদের উৎপাদন ব্যয় হয়েছে। এবার ওখান থেকে চলতি কাজের প্রারম্ভিকটা যোগ করেছে এই 12,300 টাকা, এবং চলতি সমাপনীটা বাদ দিয়ে আমার বেরিয়েছে উৎপাদন পণ্যের ব্যয়। তারপরে ওটা উৎপাদিত পণ্যের ব্যয়টা আমরা এখানে নিয়ে চলে এসেছি, এসে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে যোগ করেছি, যোগ করার কারণে হয়েছে আমার 1,30,300। তো এটার সাথে আবার আমি উৎপাদিত পণ্যের সমাপনীটা বাদ দিয়েছি, দিয়ে হয়েছে আমার 1,24,000 টাকা। তো আমার বিক্রিত পণ্যের ব্যয় বেরোয়েছে আমার এটা। তো ওখান থেকে আবার সরাসরি বিশদ আয় বিবরণীতে চলে আসি। তাহলে বিক্রয় করতে বলছে আমাকে 1,69,000 টাকা, কিন্তু আমার খরচ হয়েছে 1,24,600 টাকা, যেটা আমরা বিক্রিত পণ্যের ব্যয় ধরে পেয়েছি। তাহলে যেটা বাদ দিয়ে থাকলো সেটি হচ্ছে আমার মোট মুনাফা। ওখান থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে টোটাল খরচগুলো বাদ দিয়ে আমার নিট মুনাফা এসেছে 40,200। তো এই যে পণ্য ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্যটা বের করা হয়েছে এই অধ্যায়ের মূল কাজ। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো মানে সঠিকভাবে বুঝতে পেরেছো।